আজকে আলোচনার বিষয়টা হলো ঈদের দিনে যে কাজগুলো আমাদের করণীয়, ঈদের দিনে সুন্নাহ। সংক্ষিপ্ত সময় যতটুকু পারা যায়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যেহেতু আর 2 দিন অথবা 3 দিন পরে আমাদের সামনে ঈদুল ফিতর উপস্থিত আসতেছে, ওই সময় আমরা ঈদের দিনের সুন্নাতগুলো জেনে নিই যতটুকু সম্ভব হয়। 1 নম্বর ঈদের দিনের সুন্নাহ হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়া। ফজরের নামাজ যারা পিছনে আছে একটু সামনে কাতারে চলে আসছে, যুবক ভাই যারা আছে একটু সামনে চলে আসছে। তাহলে ঈদের দিনে যে 13টি সুন্নাহ আছে তার মধ্যে 1 নম্বর হলো ঈদের দিন, অর্থাৎ যেটাকে আমরা চাঁদ রাত বলি, ওই দিনে ফজরের নামাজটা জামাতে আদায় করতে হবে। কিসের নামাজ? জামাতে আদায় করতে হবে। এটা হচ্ছে ঈদের দিন 1 নম্বর সুন্নাহ। 2 নম্বর সুন্নাহ হলো ঈদের দিনে মেসওয়াক করতে হবে। মেসওয়াক যারা করবে, রাসূলের একটা সুন্নাহ যারা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলের সুন্নাহগুলোকে মেনে চলবে, আঁকড়ে ধরবে, কিয়ামতের ময়দানে আখিরাতের জমিনে আমি বিশ্বনবী আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব। বিশ্বনবী বিদায় হজের ভাষণে মধ্যে বললেন, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে 2টা জিনিস শিখে গেলাম। একটা হলো আমার রবের কোরআন, 2 নম্বর হলো আমার রাসূলের সুন্নাহ। এই 2টা জিনিস কি যারা আঁকড়ে ধরে রাখতে পারবা, তাদের জন্য কিয়ামতের ময়দানে আখিরাতের জমিনে রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। 3 নম্বর হলো ঈদের দিনে গোসল করা। ঈদের দিনে যখন আমরা গোসল করার জন্য যাই, তখন ওখানে ভিড় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদের দিনে সালাতুল ফজরের পরে তোমরা আগে গোসল করে ঈদগাহে চলে আসো। 4 নম্বর হলো শরীর সম্মত সাজসজ্জা করা এবং সুগন্ধি আতর ব্যবহার করা। এখন আমরা কি করি, নতুন জামা ঈদের দিনে গায়ে দেয় না, জুমার দিনে গায়ে দেয় না। এই নতুন জামাগুলো রেখে দেয় কম সময়ের জন্য। শ্বশুর বাড়িতে যাবে, বেড়াতে যাবে, ওই জায়গায় যাবে, দলের মিছিলে যাবে, এই জন্য রেখে দেয়। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ঈদের দিনে যে সুন্নাহ রয়েছে তার মধ্যে 4 নম্বর সুন্নাহ হলো, আল্লাহ তাআলা বলে, আমার গোলামেরা, তোমরা ঈদের দিনে নতুন পোশাক, যে পোশাকটা পরিধান করো নাই, এইরকম নতুন পোশাক পরিধান করে ঈদগাহে আসো আর সুগন্ধি আতর ব্যবহার করো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনার সামর্থ্য যতটুকু হয়, সামর্থ্য অনুপাতে আপনি জামা কিনেন, ক্রয় করেন, গায়ে দেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু পুরুষেরা যায় মোটামুটি ঠিক আছে, মহিলাদের অবস্থা এমন অবস্থা হয়ে যায়, তারা এমন জামা কিনে, এই বছর তো বাইরে সে পাকিস্তানি জামা, এই জামাটা মশারের মতো গায়ে দিলে জান্নাত আর জাহান্নাম দেখা যাবে। ওইরকম জানা এখন নারীরা কিনে মার্কেটে যায়, মার্কেটে ভিড় করে, সীতাকুণ্ডের মধ্যে ভিড় করে, বাজার থেকে যায়, বাড়ি থেকে বাজারে যায়, মার্কেট করে, অথচ এই মার্কেটের ফাঁকে তার নামাজগুলা কাজা হয়ে যায়, তার কোনো খবর থাকে না। মার্কেটে যান, যে দোকানে যান, যেখানেই যান, মহিলাদের জন্য ঢোকা সম্ভব হয় না। রাত্রে যান, দিনে যান, বিকেলে যান, যখনই যাবেন মহিলারা আছে। কসমেটিক দোকানে যান, ওখানে আছে, কাপড় দোকানে যান, ওখানে আছে, জুতার দোকানে যান, ওখানে আছে। কোথায় যাবেন? নারীদের বীরের কারণে দোকানে ঢুকে যায়। তারা তো এমন সাজ করে তারা বের হয়, জিন্সের প্যান্ট পরে বের হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে নারী হয়ে যাবে পুরুষ, আর পুরুষরা হয়ে যাবে নারীর ভিতরে, তারা রাস্তাঘাটে চলাফেরা করবে। আজকে সমাজের মধ্যে তাকালে দেখা যায় নারীগুলো পুরুষের বেশ ধরে চলে, আর পুরুষেরা কানে দুল লাগায়, চুল লম্বা রাখে, মহিলার মতো রাস্তাঘাটে চলাফেরা করে। এরকম আছে না? এই জন্য যারা মার্কেট করেন না কেন,
ছেলেকে করান, মেয়েকে করান, আপনার স্ত্রীকে কিনে দেন। এমন জামা কিনে দিতে হবে যে জামার দ্বারা ওই আপনার স্ত্রী, আপনার কন্যার, আপনার পুত্রবধূর শরীর ঢেকে থাকবে, পর্দা থাকবে, পর্দার বরখেলাপ হবে না। এটা যদি না করে, যদি পর্দার বরখেলাপ করেন, পর্দা করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যেভাবে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে, গোলামদেরকে পর্দা করা নারী এবং পুরুষদেরকে আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু এখন আমরা কি করি? নারীদেরকে গরুর মতো ছাড়ি দিয়েছি। নিজের স্বাধীনতা দিয়ে দেওয়ার কারণে সেই নারীগুলা আজকে নিজের স্বামীকে ডন কেয়ার কিছু মনে করে না। বিদেশের বাড়ি থেকে টাকা কামাই করে পাঠায়, আর বাজারে যায়, মার্কেটে যায়, নিজের মন মতো মশারির মতো পোশাক কিনে আনে, আর ওই পোশাক পরে রাস্তাঘাটে বেপরদাহীন ভাবে চলাফেরা করে। একটা নারী বেপরদাহীন ভাবে যদি চলাফেরা করে, একজন নারী 7 জন পুরুষকে জাহান্নামের দিকে গুমরাহি করে নিয়ে যাবে। 1 নাম্বার হলো তার বাবা, 2 নাম্বার হলো তার স্বামী, 3 নাম্বার হলো তার বড় ভাই, 4 নাম্বার হলো ওই নারীর বড় সন্তান। কোন নারী যদি বেপরদাহীন ভাবে চলাফেরা করে, তাকে যদি হুকুম করা না হয়, আদেশ করা না হয়, বাধা দেওয়া না হয়, ওই নারী 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নম্বরে তার বাবা, 2 নম্বরে তার স্বামী, 3 নম্বরে তার বড় ভাই, 4 নম্বর হলো তার বড় সন্তান। এই 4 জন যদি তাই ওই নারী, বেপরদাহীন নারীকে যদি আদেশ, সৎ কাজে আদেশ না করে, অসৎ কাজের বাধা না দেয়, তাহলে ওই নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি বড় ভাই হয়েছেন, আপনার খবর আছে। আপনি ফ্যামিলির, আপনার পরিবারের বড় সন্তান, আপনার খবর আছে। আপনি স্বামী হয়েছেন, আপনার স্ত্রীকে পর্দা করার জন্য বলেন নাই, বেপরদাহীন ভাবে গরুর মতো ছেড়ে দিয়েছেন। গরুর যেভাবে জমিনের মধ্যে হাল চাষ করার জন্য নিয়ে যাওয়া হয়, যখনই মন চায় তখনই হাল চাষ করা হয়, আর যখনই মন চায় তখনই ছেড়ে দেওয়া হয়। আপনি আপনার স্ত্রীকে, মেয়েকে গরুর মতো ছেড়ে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা দিয়েছেন, যত আকাম কুকাম করবে, এই আকাম কুকামের ফল নিজেকে ভক্ষণ করতে হবে। এই জন্য ছেলে সন্তানদেরকে, স্ত্রীকে, নিজের মেয়েকে বেপরদাহীন ভাবে যদি ছেড়ে দেওয়া হয়, এটার হিসাব আল্লাহর কাছে দিতে। 6 নম্বর হলো ঈদের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস, খেজুর ইত্যাদি খাওয়া। ঈদের জামাতে যখন আসবেন, মিষ্টি জাতীয় জিনিস, খেজুর খাই আসবেন। এখন তো আমরা আগে লাচ্ছি সেমাই খাই, অথবা পিঠা খাই, আর অন্য কিছু খাই। ঈদের জামাতে যখনই আমরা আসবো, তখন কি খেতে হবে? মিষ্টি জাতীয় জিনিস, খেজুর খান অথবা মিষ্টি খান, যেটাই খান। যেটা গতকালকে মনে হয় খাওয়া হয়েছিল। গতকাল কি খাওয়া হয়েছিল? মিষ্টি নেই, জিলাপি। 7 নম্বর হলাম ঈদগাহে সকাল সকাল আসা। এখন আমরা এমন মুসলমান, এমন হতভাগা দুর্ভাগা মুসলমান, ইমাম সাহেবের যখনই নামাজ দাঁড়িয়ে যায় তখন আসে। আবার এমন মুসলমান দেখা যায়, এমন মুসল্লি আছে যারা ঈদের দিনে যখন নতুন খুতবা শুরু করে ওই মুহূর্তে আসে। এরকম আছে না? ঈদের দিনে যে 13টি সুন্নাহ আছে, তার মধ্যে 7 নম্বর হলো ঈদের দিনে ঈদগাহে সকাল সকাল অর্থাৎ ভোরে ভোরে আসা। কিন্তু আমরা আসি কখন? লাস্টে। ইমাম সাহেব খুতবা শুরু করবে, নামাজ শুরু করবে, ওই মুহূর্তে আসে। কারণ এমপি সাহেব, নেতা, এই জন্য সারা রাত ঘুমাইছে। এখন ওই ফজরের তো কোনো খবর নাই। উঠছে সকাল 8টায়, ঈদের জামা দিয়েছে 8:30টায়। গোসল করতে করতে এই বেজনে বেচারা 8:30 বেজে গেছে। আসি দেখতেছি যে কি 1 রাকাত শেষ। আল্লাহ তাআলা এরকম নেতা থেকে আমাদেরকে হেফাজত করে, সকাল বলি আমিন। 8 নম্বর হলো ঈদুল ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকায়ে ফিতর আদায় করা। অর্থাৎ ঈদের জামাতে ঈদগাহে আসার আগে আপনার প্রতি যদি যাকাত ফরজ হয়ে থাকে, ওই যাকাত ঈদগাহে আসার আগে যদি আপনি যদি আদায় করে না দেন, তাহলে আপনার ঈদের নামাজ আদায় হবে না। কারণ হলো এই যাকাতটা দেওয়া ফরজ,
আপনি একটা আল্লাহর হুকুমকে, ফরজকে, বিধানকে লঙ্ঘন করলেন, অস্বীকার করলেন, স্বীকৃতি না দিয়ে এটাকে থেকে বঞ্চিত রইলেন। এই জন্য আপনার রোজা, নামাজ, ঈদগাহে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঈদগাহে আসার আগে আগে সাদাকাতুল ফিতর, যাকাতের টাকা, ফিতরার টাকাগুলা বাড়িতে গিয়ে পৌঁছায় দিতে হবে। এখন দুঃখের বিষয় হলাম, সাদাকাতুল ফিতর, ফিতরা এবং যাকাতের টাকাগুলি যখনই নেওয়ার জন্য আসে, সবচেয়ে দুঃখের বিষয় হলো যারা ধনীওয়ালা ব্যক্তি, তাদের কাছে যখন তাদের দ্বারে যায়, তারা খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মন্দ ব্যবহার করে, তাদেরকে যাকাতের টাকা দেয় না। আল্লাহ তাআলা বলে, যারা বাড়িতে গিয়ে যাকাতের টাকাগুলো আদায় করে দিল না, তার বাড়ি থেকে নেওয়া লাগলো, ওই ব্যক্তির যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। যাকাত দেওয়ার নিয়ম হলো, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার যে সম্পদ আছে ওই সম্পদটাকে ভাগ করে যত টাকা যাকাত আসবে, ওই যাকাতের টাকাগুলো যদি একজনকে দিয়ে দেন, তাহলে একজন গরিব বিধবা স্ত্রীকে, বিধবা মহিলাকে যদি দান করে দেন, তাহলে সমস্ত যাকাত বাকি মানুষদেরকে দেওয়ার আদায়ের সেই সব আপনি পেয়ে যাবেন। সমস্ত মানুষকে দেওয়া লাগবে না, একজনকে দেন। আপনার এই বছরে যাকাত হিসাব করে ৭০,০০০ টাকা আসলো, এই যাকাতের টাকাগুলো একজন বিধবা নারীকে দিয়ে দেন, একজন অসহায় গরিব সন্তানকে দিয়ে দেন। এই সন্তান যখন এই টাকাগুলো দিয়ে যখন ব্যবসা বাণিজ্য করবে, তখন আর তারপরে বছর থেকে ওই সন্তান, ওই বিধবা নারী আর কখনো সেই যাকাতের টাকা খেতে হবে না। কিন্তু এখন আমরা কি করি, বাড়িতে আসে, বাড়ির দরজা আছে, নক করে, তারপরে এদের খবর থাকে না, হোশ নাই, বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে। আখিরাতের জমিনে, কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না, ওই যাকাত না দেওয়া ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ গুলাকে গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে। পেশাতে গলার মধ্যে যেভাবে রশি দিয়ে যারা ফাঁস দিয়ে মরে, বিষ খেয়ে মরে। এখন তো যে রমাদান আসছে, এই রাতে যদি এই রমাদানের যে মার্কেট মেয়েদেরকে করে না দেয়, এমন মেয়ে আছে যারা মার্কেট না করে দেওয়ার কারণে, জামা কিনে দেওয়ার কারণে ফাঁসি দিয়ে তার হত্যা করে। এরকম হয় না যে আত্মহত্যা করলো, সে মনে করলো জামা কিনে দেয় না, কি হয়েছে, আমি আত্মহত্যা করে মারা গেলাম, সে মনে করে আল্লাহ জান্নাতে চলে যাবে। আত্মহত্যা করার হচ্ছে মহাপাপ। যারা এই আত্মহত্যা করলো তারা চির জাহান্নামী হয়ে যাবে। যে কথাটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমার উম্মতেরা, তোমাদের উপর যখন যাকাতটা যখন ফরজ হয়ে যায়, ওই যাকাতটা তোমরা গরিবদের মাঝে যখন বিলি করে দিবা, বিলি করে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই যাকাতটাকে তোমার কবুল করে নে। এখন আমরা যাকাত দিই না, যাকাত দিলে মনে করি যে আমাদের ধন সম্পদ মাল কমে যাবে, এই জন্য যাকাত দিই না। যারা এই যাকাত আদায় করবে না ঈদের আগে আগে, ওই ব্যক্তিদের ঈদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। অষ্টম নাম্বার হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নত, মসজিদে আদায় করা। ঈদগাহে যদি আমরা আগে আসি, সালাতুল ঈদের আলোচনার আগে যদি আসি, তাহলে আল্লাহ তাআলা প্রতিটি কদমে 10টি করে নেকি লিখে দিবে। শুধু তাই নয়, যারা ঈদের দিনে আগে মসজিদে অবস্থান করবে, আল্লাহ তাআলা ওই গোলামদের জীবনের সগীরা গুনাহ থেকে 10টি করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। কয়টি করে গুনাহ? নাম্বার 10 হলো, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা। আপনার রাস্তা যদি বাড়ি থেকে যদি মসজিদে আসা পর্যন্ত 2টা হয়, এক রাস্তা দিয়ে আপনি প্রবেশ করবেন, আরেক রাস্তা দিয়ে ফিরবেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে আসলেন, আরেক রাস্তা দিয়ে যাবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নাম্বার 11, যদি বেশি দূরে হয়, বিশ্বনবী বললেন তোমরা পায়ে হেঁটে আসো। এখন অনেকের বাড়ি, যাদের বাড়ি দূরে আছে, তারা গাড়ি করে আসে, গাড়ি চড়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের বাড়ি যদি দূরে হয়, তোমরা হেঁটে আসো। কারণ হলো হেঁটে আসলে লাভ হলো
প্রতি কদমে 10টি করে নেকি লিখা হবে। শুধু তাই নয়, 10টি করে জীবনের হায়াতের শুরু থেকে রমাদান পর্যন্ত ওই হায়াতের মধ্যে যে সগীরা ছোট গুনাহগুলি করলাম, ওই সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবে। নাম্বার 12 হলাম, ঈদগাহে যখনই আসবো, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যখনই আমরা ঈদগাহে আসবো, তখন ঈদগাহে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তাকবীর পড়ে পড়ে বাড়ি থেকে মসজিদে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হচ্ছে ঈদের দিনে, আজকে না। ঈদের দিনে যখন আমরা বাড়ি থেকে মসজিদের দিকে আসবো, ঈদের সালাত আদায়ের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে রওনা হব, বাড়ি থেকে রওনা হওয়ার সাথে সাথে যদি আমরা এই তাকবীরটা পড়া ওয়াজিব, এটা যদি আমরা পড়ে পড়ে আসি, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। অনেক মানুষ আছে যারা এই তাকবীর পড়ে না, মানে এটা কি করে না, গ্রহণযোগ্য মনে করে না, গ্রাহ্য না। যে আয়াতটা পড়লাম, তেলাওয়াত করলাম, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতি ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং যিনি তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, এবং ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকর করো। এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যে মাহে রমাদান মাসের মধ্যে রহমত, মাগফিরাত এবং নাজাত দিয়েছি, রমাদান মাসটাকে যে 3 ভাগে বিভক্ত করলাম, এই রহমত, মাগফিরাত, নাজাত মানে হলো মুক্তি, শান্তি, কল্যাণ। যারা এই মুক্তির মাসে, শান্তির মাসে, কল্যাণের মাসে আল্লাহ থেকে গুনাহগুলি মাফ দিতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। যারা এই মাহে রমজান মাসটাকে পাওয়ার পরে মাহে রমজান মাসে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত ছিল, রমজানের রোজা থেকে বঞ্চিত ছিল, মাহে রমজানের তারাবি থেকে বঞ্চিত ছিল, সেহরি ইফতার থেকে বঞ্চিত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে রাখবে। আর যে ব্যক্তিগুলা এই মাসের মধ্যে, এই মাসটাকে পাওয়ার পরে তাকওয়া অর্জন করলো, তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা সেই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা। আল্লাহকে না দেখে যারা ভয় করলো, না দেখে বিশ্বাস করলো, না দেখে ঈমান আনয়ন করলো, না দেখে কোরআন তেলাওয়াত করলো, না দেখে তাসবিহ তাহলিল পড়লো, না দেখে এক কথায় আল্লাহকে পরিপূর্ণভাবে মানলো, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমি রবের পক্ষ থেকে তার জন্য 1 নম্বর সুসংবাদ হলো ক্ষমা। যারা আল্লাহকে না দেখে ভয় করবে, যারা অন্যায় করেছিল, অপরাধ করেছিল, জুলুম করেছিল মানুষের প্রতি, ওই জুলুমবাজ অন্যায়কারী যদি এই মাহে রমজান মাসে যদি আল্লাহর কাছে তওবা করে যদি ভালো হয়ে যায়, তওবা করে যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহকে যদি রাত্রে, গভীর রাত্রি বেলা যদি বলে আল্লাহ সারাটা জীবন গুনাহ করেছিলাম, পাপ করেছিলাম, অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, জুলুম করেছিলাম, মানুষের প্রতি নির্যাতন করেছিলাম, এই মাহে রমাদান মাসে তোমার কাছে তওবা করলাম, আমার তওবা কবুল করে নাও, আজকের পর থেকে আর কখনো খারাপ কাজে, অন্যায় কাজে লিপ্ত থাকবো না। কিন্তু এই মাস হলো সংশোধন হওয়ার মাস। সংশোধনের মাঝে 30টা দিন ভালো থাকি, ইফতার পর্যন্ত ভালো থাকি, ইফতার শেষ সাথে সাথে জান্নাত ধরাতে দেরি হয় না। এরকম লোক আছে? আমার এলাকার কথা বলি, আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, ঈদে কাম চাইতেছে। গত 2-3 দিন আগে তখন আমি একটা দাওয়াত শেষ করে বাসা যাইতেছি, তখন দেখতেছি যে এক আল্লাহর ওলি ইতিকাফে ছিল, মসজিদ থেকে বের হয়েছে, 100 ফুট দূরে গিয়ে এটা খেতে আসছে। ওদের নাই
আসতেছে 100 হাত মসজিদ থেকে দূরে, মানে পর্দা করতেছে আর কি। এই শয়তানেরা কি করে, পর্দা সহিত খানা খায়। ওই লোকটা কি করে, ইতিকাফ থেকে বের হয়ে এটা খাইতেছে। তাকে দেখে কি রে, ইতিকাফ তো এই লোকই ছিল, এখন এই ইতিকাফ কি সাইরা দিছে নাকি? এখন ওই শয়তান আবার অসুস্থ হয়ে হাসপাতালে আছে। আল্লাহ তো ইতিকাফ ওরকম ইতিকাফ কবুল করবে না। ইতিকাফ মানে হলো মানুষ থেকে দূরে থাকা, আল্লাহর সাথে তার অন্তরটাকে, কলবটাকে মোলাকাত রাখা, একনিষ্ঠ রাখা। এখন আপনি এদিকে বলছেন, মসজিদে বসে ফটর ফটর করেন, এক লোক সিটের সাথে কথা বলেন, প্রসাবখানা গেছেন ওইখানে কথা বলেন, বাথরুমে গেছেন ওইখানে কথা বলেন, ওযুখানা গেছেন ওইখানে কথা বলেন। এই কথার দ্বারা আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে গেল। তার মানে এই ইতিকাফ আদায় হলো না। এটার দ্বারা তাকে ঢুকালো, ইতিকাফে রাখলো, সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে। দুঃখের বিষয় হলো আমরা এদিকে এমন লোক রাখি, বাটপার, চোর, ডাকাত, এগুলো রাখি। যাও থাকে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, নেশা বেড়ে যায়, মাথা ঠিক থাকে না, এরকম ডাকাতিরে রাখে। আল্লাহ সার দিয়ে কিন্তু ছেড়ে দে। এই জন্য যারা এটা খাইছেন, যারা এটা খান, একদিন একটা টান দিচ্ছেন, এক টান 40 দিন আপনার নামাজ কবুল, আল্লাহ দরবারে কবুল হবে না। কি লাভ আপনি সেজদা দিয়ে কপালে কালো দাগ পালালে, এই দাগের কোনো লাভ নাই। যেই মুখটাকে, দুইটা জিহ্বাটাকে, এই মুখটাকে আল্লাহ তাআলা মায়ের রহমের মধ্যে, মায়ের পেটের মধ্যে পবিত্র রাখলো, মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে, আমার আপনার নাভির সাথে অ্যাডজাস্ট করে দিল। কারণ যদি মাসিকটা যদি চলমান থাকে, এই রক্তটা আমার আপনার পেটে যাবে, মুখ দিয়ে পেটে প্রবেশ করবে। এই জন্য মুখ দিয়ে প্রবেশ করলে নাপাক রক্তটা, তখন আপনার মুখটা পবিত্র থাকবে না, অপবিত্র হয়ে যাবে। এই অপবিত্র মুখটাকে পবিত্র রাখার জন্য আমি আপনি যখন মায়ের রহমের মধ্যে, পেটের মধ্যে আসলাম, তখন আল্লাহ তাআলা মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, হয়তো মন চায় না। আল্লাহ চাইলে পারতেন না ওই রক্তটা খাওয়াইতে পারতেন না? মুখটাকে আল্লাহ তাআলা পবিত্র রেখে দিয়েছে কেন? এই মুখটা দিয়ে যেন ওই গোলামটা পৃথিবীর জমিনে যাওয়ার পরে আল্লাহর পবিত্র কালাম যেন তেলাওয়াত করতে পারে, কালাম যেন পড়তে পারে পবিত্র মুখ দিয়ে। এই জন্য মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা মুখটাকে পবিত্র করে রেখেছে। পৃথিবীর জমিনে যখন আসার পরে এই মুখ দিয়ে যখন ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হতে লাগি, এখন তো আমাদের যুবকদের এমন অবস্থা হয়ে গেছে, 10 বছর 12 বছর চাইতে না যাইতে বাপে খায় এটা, সন্তানও খায় এটা। কয় হুজুর এটা না গেলে মাথা ঠিক থাকে না, টেনশন বেড়ে যায়, ঘুম হয় না, ঘুম আরাম হয়ে যায়। যারা এটা খেয়েছেন তাদের 40 দিন আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে। আরশের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে যতদিন পর্যন্ত আপনি সিগারেট ছেড়ে না দিয়ে আল্লাহ দরবারে তওবা না করবেন, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার দোয়া নামাজ কবুল করবে না। কয়দিন বলবেন তো হুজুর আমি তো খাই আর মোলার টিয়া দিয়ে আপনার টাকা দিয়ে খাইয়ে দিয়েছি, আর কুয়ারে এত কষ্ট করি, সিজার করি, বাড়ি করছি, বড় করলাম, লালিতে বালিতে করলাম, বিদেশ বাড়াইলাম, ওরা ইনকাম করি মাসে 1 লাখ টাকা বাড়ার। ওরা কি এটা হালাল করেন না হারাম করে, এটা তো জিজ্ঞেস করেন না কোনোদিন যে ও আমার সন্তান তুমি যে 1.5 লাখ টাকা পাঠাইতেছ এটা কি হালাল নাকি হারাম, এটা জিজ্ঞেস করেন নাই। ও পাঠাইতেছি মাসের মধ্যে গোল্ডেন সিগারেট, ডার্বি সিগারেট, তারপর আবার মেরিজ সিগারেট, 1 প্যাকেটের জায়গায় 15 প্যাকেট খায়, এরকম আছে না? ইফতার শেষ, নামাজ পড়ি মসজিদুন বাইরেছে, মসজিদে বারান্দা মাঠও দেয় পারে না, পকেট তো না আগে তাড়াতাড়ি ধরারে মাথা কি নাই ঠিক না। আল্লাহ তাআলা যদি এটার হিসাব চায়, যদি বলে যে গোলাম তোর মুখটাকে আমি তোর মায়ের রেহেমের মধ্যে, পেটের মধ্যে পবিত্র রাখলাম, আর তুই পৃথিবী জমিনে যাওয়ার পরে তুই এই গান্ডা ধরি সিগারেটকে নাফাক করলি কেন? ওই লোকের কি বাঁচার ভয় আছে? মারা যখনই যায় তখন যে কাপড় পরিধান করায় ওই কাপড় এখানে কিনে পকেট, টাকা নিতে হলে পকেট লাগে মানি ব্যাগে রাখার জন্য। এখন এমন একটা পোশাক আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আদমের সুহানি সন্তান যারা আসবে সকলের একটাই পোশাক থাকবে, যে পকেটে পোশাকের কোনো পকেট কিছু নিতে যেতে পকেট লাগে।
আপনি কিছু দিয়েছেন, নিতে হলে তো পকেটে নিতে হবে, হাতে তো রাখা সম্ভব নয়। কারণ এমন একটা জায়গায় আমি আপনি চলে যাব, যে জায়গায় যাওয়ার পরে যে জায়গায় কোনো পকেটে নেই, নিয়ে যাবেন কি দিয়ে, বাঁচবো কি দিয়ে? দুনিয়ার মামলা থেকে, কেস মামলা থেকে বাঁচতে টাকা পয়সা, গাড়ি বাড়ি, নিজের ঘর জমি জায়গা বিক্রি করা যায়, বাঁচা যায়। কিন্তু আখিরাতের জমিনে যখন আল্লাহ তাআলা আমাদের বিপক্ষে মামলা দিবে, তখন টাকা পয়সা তো নাই, বাঁচবো কি দিয়ে? বাঁচার কোনো উপায় আছে? আপনি মনে করেন যে ইমাম সাহেবকে ভালোবাসেন, মহব্বত করেন, ইমাম সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আপনি পীর সাহেবের প্রতি ঈমান আনছেন, পীর সাহেবের মুরিদ হয়েছেন, আপনি মনে করেন পীর সাহেব আপনাকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে? এখন তো আমাদের বাংলাদেশে এমন অবস্থা, বলে যে আমার বাবার মুরিদ হলে জাহাজে করে নিয়ে যাবে। আসলে ময়দান আগে তো জমিন তো থাকবে তামাকে, জাহাজ চলতে তো পানি লাগবে, হ্যাঁ এটা তামাক হয়ে যাবে, তামাক থাকবে হাসরের মাঠটা, চলবে কি দিয়ে? এমনও মানুষ এসে বলে যে আমার বাবার মুরিদ হলে নামাজও লাগে না, রোজাও লাগে না, কিছু লাগে না, নাউযুবিল্লাহ। যারা এই সমস্ত পীরদের, এই সমস্ত বন্ডদের মুরিদ হবে, যারা মনে করবে আমার ইমাম সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার কদির সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার আত্মীয় স্বজন আমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা আসলে সঠিক নয়, এটা হচ্ছে মিথ্যে কথা। তবে একজন হাফেজে কোরআন, যারা কোরআনটাকে শিকার করে, কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করবে, কোরআনটাকে আঁকড়ে ধরবে কি মৃত্যু পর্যন্ত, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, ওইরকম হাফেজে কোরআন একজন যারা নেককার সন্তান রেখে যাবে, আখিরাতের জমিনে ওই হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে 10 জনের জন্য সুপারিশ করার অনুমতি দান করবে। কয়জনকে? সেটা হচ্ছে একজন হাফেজে কোরআন। এমন হাফেজ দেখি যে রমজান মাস আসলে কোরআন শরীফের সম্পর্ক থাকে, এটার লাই। কিসের লাই? কথাই কয় নাই। কিসের লাই? এটার লাই। রমজানের শেষ, কোরআন শরীফের সাথে সম্পর্ক। সেই কোরআনকে ভালোবাসে না, আসলে ভালোবাসে মালকে, ভালোবাসে কি কে? ওইরকম হাফেজে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যে হাফেজ সাহেবে তার শুরু থেকে, আয়াতের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে, কোরআনের বাইরে যাবে না, ওইরকম হাফেজ কোরআনেরা কিয়ামতের ময়দানে, আখিরাতের জমিনে আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিবে, হে আমার বান্দারা তুমি সূরাতুন নাস থেকে, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত করো। আর এখানে যে ওই লোকটা সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত তেলাওয়াত করবে, যেখানে গিয়ে তেলাওয়াত শেষ হবে ওইখানে তার জান্নাত স্থান হবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাকে বলা হবে তোমার আত্মীয় স্বজন, মা বাবাকে তোমার কয়জন কি নাম? ওই হাফেজে কোরআন বলবে আমার মালিক, আমার মা বাবা সহকারে আমি একই সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তাআলা তখন বলবে যাও যাও, তুমি তোমার মা বাবার জন্য সুপারিশ করে নিয়ে আসো, তোমার মা বাবাকে নিয়ে আসো। তার বিপরীতে যদি আপনার সন্তান যদি কোরআন শিখেছিল কিন্তু কোরআনটাকে পেন্টে রাখতে পারে নাই, খেলায় খেলায় কিনে ফেলে দিল, ওইরকম হাফেজে কোরআনেরা আল্লাহর আসামির কাঠ করে তারা দাঁড়াইতে হবে। 100 পরিমাণ তারা এদিক সেদিক লড়াচড়া করার সেই শক্তি থাকবে। এই জন্য আমরা যারা হাফেজ সন্তানকে হাফেজ কোরআন বানাইতেছি, তাদেরকে সতর্ক রাখতে হবে যে কোরআনটা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন কোরআনের সাথে সম্পর্ক থাকে, রাখা দরকার আছে। আর 2-3 দিন পরে সেই মাহে রমজান আমাদের থেকে বিদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসটা যারা পেয়েছে, পাওয়ার পরে নিজের গুনাহগুলোকে ক্ষমা নিতে পারে নাই, তার মতো হতভাগা দুর্ভাগা পৃথিবী জমিনে আর কোনো মানুষ। কতগুলো মনে বোঝা যাইতেছে না? কত বোঝা যায় না? কালকে আসি না যে মনে কষ্ট আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির উপরে যে লানত দিয়েছেন, তাদের মধ্যে 1 নম্বর হলো যেই ব্যক্তিগুলা এই মাহে রমাদান মাসটাকে পেয়েছিল, পাওয়ার পরে নিজের গুনাহগুলাকে, নিজের অপরাধগুলাকে আল্লাহ থেকে ক্ষমা নিতে পারে নাই, ওই ব্যক্তির মতো হতভাগা দুর্ভাগা পাপী বান্দা আর কেউ নাই। আছে না? আছে। গতকালকে আমরা মনে করি যে 26 তারিখ দিবে, গত রাত্রে শুধু জিলাপি খাওয়া, এটা মনে করি, ঠিক আছে না? আল্লাহ তাআলা
82 নম্বর সূরা সূরাতুল ফজরের মধ্যে শুরু থেকে বললেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াল শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি, ফজরের কসম, সময়ের কসম, ওয়াল শাফিঈ ওয়াল ওয়াতরি, এবং 10 রাতের কসম। সেই 10 রাতটা কোন রাত? রমাদান মাসের 20 রমজানের পর থেকে 30 রমজান পর্যন্ত এই 10 রাত। ওয়াশফিঈ ওয়াল ওয়াতর। এখন আমরা মনে করি কি শুধু 26 তারিখে শবে কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম শবে কদর 5 রাতে, 10 দিনের ভিতরে 5 রাতে তোমরা খোঁজ করলে পাবা। এক নম্বর হলো 21 রমাদান, 30 রমাদান, 25 রমাদান, 27 রমাদান, 29 রমাদান। এই 5 দিনে যে কোনো একদিন শবে কদর তোমরা তালাশ করো। এই 5 দিনের ভিতরে একদিন শবে কদর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী আমাদের মা আয়েশা বললেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। হে আল্লাহ, আমার জীবনের যত গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু তুমি রব্বুল আলামিনের কাছে জানার বাকি নাই। দুনিয়ার মানুষ যদি জানতো আমাকে মানুষ মনে করতো না। ইয়া রব্বুল আলামিন, এই মাহে রমাদান মাসের ওসিলা করে আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। সে হাদিসটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়ে দিলেন, আমাদেরকে বলার জন্য বললেন প্রতি ওয়াক্তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে বলা, হে আমার মালিক, জীবনে অনেক গুনাহ করলাম, অনেক অপরাধ করলাম, অনেক পাপ করলাম। এই পাপের গুনার কথা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে মানুষ আমরা যে মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিত না। আপনার কাছে গুনাহ ক্ষমা চাই গভীর রাত্রিবেলায়, আপনি যদি গুনাহ ক্ষমা না করেন আর কেউ ক্ষমা করার মতো কেউ নাই। আমরা মনে করি গতকালকে দোয়া করছে হুজুরে, দোয়া করে জান্নাতে পাঠিয়ে দিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে, এটাই মনে করি। শুধু মনে করি 26 তারিখে বাবা রাত্রিতে মিষ্টি জিলাপি খেয়েছি, শেষ। অনেক লোক আছে ফজরের নামাজ মসজিদে আসে নাই, এবং অনেক লোক আছে এই লাইলাতুল কদরের নামাজ মসজিদে পড়ে নাই। শুধুমাত্র এসেছে মহব্বত, ভালোবাসা, এটাই জিলাপি আর মিষ্টি। জিলাপি আর কি? যেখানে গতকাল আমার বাড়ির পাশে দোয়া করলাম, লাস্ট শেষ আলোচনা করলাম, রাত 11টা শেষ করলাম, ওখানে জিলাপিও দিয়েছে, মিষ্টি দিয়েছে। জিলাপি মিষ্টি দেওয়ার মোটামুটি দেখতেছি মুসল্লিরা বাড়িতে ঘুমাইতেছে। 11টা পরে মসজিদের পাশে একটা দাওয়াত ছিল, দাওয়াত খেলাম। দাওয়াত খাওয়ার পরে একটু রেস্ট করে এরপরে নামাজ পড়লাম, মুসল্লি আর নাই। অথচ আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত তোমাদেরকে দান করা হলো, দেওয়া হলো, যে রাতটা হলো 1000 মাসের চাইতে উত্তম রাত। আল্লাহ তাআলা যখন বিশ্বনবীকে বললেন হে আমার হাবিব, আপনি থেকে শুরু করে আপনার যত উম্মতরা কিয়ামতের আগ পর্যন্ত যাবে তাদের হায়াত থাকবে 40, 50, 60, 70, এই ভিতরে তারা স্থগিত থাকবে, আর হায়াত বৃদ্ধি হবে না, বাড়বেও না, কমবেও না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন হে আমার মানে অন্য নবীদের উম্মতদেরকে 100 বছর, 200 বছর, 300 বছর হায়াত দিয়েছ, আমার উম্মতের হায়াত এত কম কেন? তারা গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, তারা গুনাহগুলোকে কিভাবে মাপ চেয়ে নিবে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হে আমার উম্মত, হে আমার হাবিব, দুনিয়ার উম্মতদেরকে রাত দিয়েছিলাম, ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আপনার উম্মতদের জন্য এমন একটা রাত দিব যে রাতটার নাম হলো 1000 মাসের চেয়ে উত্তম রাত। এমন একটা রাত দান করব। সে রাতটা কি? সে রাতটা হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাতের ইবাদত হলো 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চাইতে। এখন আমরা এটাকে মনে করি এই রাতটাকে যদি আমরা ক্যালকুলেট হিসাব করি 1,83,000 ইবাদতের সওয়াব ওই ব্যক্তিদের আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কাদের? যারা এই লাইলাতুল কদর পাওয়ার পরে এই লাইলাতুল কদরে কি করেছিল? ইবাদত বন্দেগী গোলামি করেছিল, নিজের গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নিতে পেরেছে, ওই সমস্ত ব্যক্তিদের আমল নামায় আল্লাহ তাআলা 1,83,000
বছর ইবাদতের সওয়াব তাদের আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। এখন যারা এটা থেকে বঞ্চিত ছিল তারা কি এই ইবাদতের সওয়াব তাদের আমলনামা যোগ হবে? কথা বলে না হবে? কারণ আমরা অনেক মুসলমান নামদারি দাবি করি, কিন্তু এই লাইলাতুল কদর এই মসজিদে আসে না। এরকম আসে না? গতকাল যেখানে আলোচনা করছি ওখানে কেশিয়ার সভাপতি সেক্রেটারি একটাও আসে না। ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম, এরা কি মুসলমান? কোন হুজুর আমি জানি না। আপনাকে তো জিজ্ঞাসা করা হবে, তুমি যে মসজিদের সভাপতি ছিলা, তুমি যে মসজিদের সেক্রেটারি ছিলা, তুমি যে মসজিদের কেশিয়ার ছিলা, তোমার এই দায়িত্বটাকে কতটুকু পরিপূর্ণভাবে তুমি দায়িত্ব আদায় করেছ এটার হিসাব দাও। কয়দিন তুমি মসজিদে গিয়েছিলাম, কয় টাকা মসজিদের টাকা মারি খেয়েছিলা, কয় টাকা ইমাম সাহেবের তারাবির টাকা মাইরা দিছ? এরকম লোক আছে না? গত সপ্তাহে আমাকে বলছিল সময়ের কারণে মন মানসিকতা ভালো না থাকার কারণে কথা বলি নাই। যা ইমাম সাহেবের তারাবির টাকা এমন জায়গা আছে যে জায়গাগুলোর মধ্যে লাখের উপরে উঠি। গত বছর আমি যেখানে খতবা দিয়েছিলাম সোনাগাজী মদিনা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে, ওখানে 1 লাখ টাকার উপরে উঠছে। তখন ওনারা 20 করে 40,000 টাকা হাফেজ সাহেবদেরকে দিল, আর 20 করে 40,000 টাকা ইমাম মসজিদকে দিল। ওখান থেকে কিছু আমাকে দিল, বাকিগুলো তারা রেখে দিল। তো জিজ্ঞেস করলাম কত রাখছে? ওদের বেশি রাখি না, মাত্র 5,000 টাকা। তারপরে সাথে একটা গরিবের মেয়ের বিয়ে হয়েছে, ওইগুলো দিয়ে দিয়েছে। কিন্তু আসলে এটা কিন্তু জায়েজ নাই, এটা নিয়ম না, এটা হারাম। আপনি ইমাম সাহেবের কথা বলে, তারাবির কথা বলে, ইমাম সাহেবের জন্য তারাবির জন্য 20,000 টাকা উঠলো আপনার সমাজ থেকে। এখান থেকে বললেন যে ও হুজুরের 10 দিন তারাবি হয়েছে, এই চিন্তা হবে সবে চালাইছে, ও তো 10 দিন হয়েছে, 10 দিনে কি একদিনে কি 2,000 টাকা করে নি? 10,000 টাকা দিয়ে 10,000 টাকা মাইনাস করে ডাকাতি রাখি দিচ্ছে। এরকম লোক আছে না? এরকম সেক্রেটারি কেশিয়ার আছে, তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। 1 টাকা পর্যন্ত মসজিদে রাখা যাবে না। এমনও টাকা আছে যারা বলে যে রমজান মাসে তো ফ্যান চলছে, ইফতারে আয়োজন করছিল, ইফতারি করা হয়েছে, ওই ইমাম সাহেবের টাকা থেকে কি করে কেটে রেখে দেয়। এদের মতো অমানুষ পৃথিবীর জমিনে আর মনে কষ্ট যান নাকি? আপনারা রাখি দিবে? অর্থাৎ মনে করবেন হুজুরে তো 10 দিন পরে দিয়েছে, আবের সাহেবের তো 20 দিন পরেছে, আকবর ভাই দিয়ে দিয়েছে, ইমাম সাহেব 10 দিন করে দিয়েছে, অথবা যদি 29 দেয় তাহলে আগামীকাল শনিবার তারা বিশ্বাস। আর আপনারা বলবেন হুজুরের 9 দিন পরায় 20,000 টাকা দিব, এটা কি হয়নি? এটা তো বেশি হয়ে যায়। হুজুরের খোলা বিজনেস আছে, বাড়িঘর বিল্ডিং আছে, কি দরকার 10,000 টাকা দিই? 10,000 টাকা আপনি মসজিদ কাউন্টার আগে দিলে আপনার রোজা, রাকাত, সেহরি, ইফতার, তারাবি কবুল হবে না আল্লাহ দরবারে। এটা হচ্ছে ইমাম সাহেবের হক। এটা মসজিদে ফাঁকা চলছে, ফাঁকার বিল দেওয়ার হক, এটা ইমাম সাহেবের হক নয়। কে বলেছে তোকে দায়িত্ব নিতে? বাটপা। এই সমস্ত বাটপাদেরকে জোতার পিটা দিয়ে দায়িত্ব থেকে বঞ্চিত করা দরকার। কথা হয় বলেন তো, কোরবানিতে গরু জবাই করলে 300 টাকার বেশি দিও না, টাকা দেবে দেনে রে, কথা কয় না দে। যে একটা ইনকাম সোর্স, যেটা আয়, সেটা হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদানের যেটা হাদিয়া আল্লাহ তাআলা মিলায় সেটাই। আমার এলাকার কথা বলি, গত বছর তো রমজান ঈদ হয়েছিল, বৃহস্পতিবার ঈদে নামাজ পড়ে আমি ওখানে ছিলাম, আমার জুমা মসজিদে তাকে মধ্যে সুতরাং বাসায় ছিলাম, জুমার নামাজ পড়ালাম, পড়া বাসায় আসলাম। আসার পরে এলাকায় যখন জিজ্ঞেস করলাম যে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে কত দিলেন, তখন আমাকে বললো তারা ইমাম সাহেবের বেতন হচ্ছে 8, 8-এর সাথে 7 প্লাস 15। বললাম তো মুয়াজ্জিন সাহেবকে কত দিলেন? তো মুয়াজ্জিন সাহেব বেতন হচ্ছে 5, 5-এর সাথে 3 প্লাস, অর্থাৎ 8,000। তো বললাম তারাবির হাজি উঠলো গতকাল 47,000। তো বাকিগুলো কেন দেখছি? ওর সভাপতি হিসাবে বলছে যে কিছু কিছু দিই, বাকিগুলো রাখি দিই। তারা মনে করে এটা রাখলে তারা অনেক বড় হয়ে যাবে, এরকম নাকি? এরকম তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের দান সদকা, তাদের ঈদের নামাজ আল্লাহর দরবারে ওই সমস্ত জালেমদের কবুল হবে। যতটুকু টাকা উঠবে, যাই উঠবে, 50 লাখ, 1 লক্ষ টাকা উঠক, এগুলা ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, খাদেম তাদের হক। এটা কখনো মসজিদ, মাদ্রাসা, টয়লেট পরিষ্কারের হক, এই তারাবির টাকা নয়। টয়লেটে মুসল্লিরা আইছে, ইলে ইমাম সাহেবের তারাবির টাকা দিয়ে টয়লেট পরিষ্কার করে কিছু কোনো টাকায়।
কিয়ামতের ময়দানে আখিরাতের জমিনে ওই সমস্ত ডাকাতদেরকে বাছাই করে 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 ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। এমনি এমনি নিয়ে যাবে না। একজন আলেমকে হক কথা বলার কারণে হাইকোর্টে জজ করে যখন তুলে হাতে পায়ে ডান্ডা বেরি ভরিয়ে তোলা হয়, ওই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা গলায় দড়ি লাগিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে পায়ে ডান্ডা বেরি ভরিয়ে তারপরে ওই সমস্ত নাস্তিকদেরকে কাঠগড়ে জাহান্নামে আদালতে তোলা হবে। আল্লাহ তাআলা ওই সমস্ত ডাকাত থেকে যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন।